বলছি, সচেতন ভাবে বলছি, বুঝে শুনে বলছি, ইসলামের মাটির স্বাধীনতার রক্ষা কবচ ইসলামের বিরুদ্ধাচরণ করলে তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন বলে বিবেচিত হবে। বাংলাদেশের এক সীমান্ত শহর চুয়াডাঙ্গার প্রাণ কেন্দ্রে চুয়াডাঙ্গার জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আজ চুয়াডাঙ্গা শহর তৌহিদি জনতার পদভারে প্রকম্পিত। শরণাতীত কালের সর্ববৃহৎ ইসলামের পক্ষে সীমান্ত শহরের এই মহাজাগরণ বাংলাদেশের চিন্তাশীল মানুষদের জন্য এক নতুন পয়গাম। যারা এই পয়গাম বুঝতে পারবে, মানুষের এই নীরব বিপ্লবের পদধ্বনি যারা যথা সময়ে অনুধাবন করতে পারবে, তাদের জন্যই মঙ্গল হবে। মানুষের এই জাগরণের মধ্য দিয়ে নীরব এই বিপ্লবের সংবাদ যারা উপলব্ধি করতে যতটা বিলম্ব করবে, নিজেদের পায়ে নিজেরাই কুঠারাঘাত করবে। বাংলার প্রতিটি জনপদে ইসলামের পক্ষে, কোরআনে পাকের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে মানুষের এই বাঁধ ভাঙ্গা জোয়ার একথা আরেকবার প্রমাণ করছে, বাংলাদেশের মাটি হলো ইসলামের ঘাঁটি। এদেশে আর কিছু থাক না থাক, ইসলাম থাকবে। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। 7ই মার্চের রেসকোর্সের ময়দানের স্বাধীনতার ঘোষণার সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ শব্দ ছিল, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যে দেশের নেতা ইনশাআল্লাহর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেয়, যে দেশের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির উপর আস্থা এবং অবিচল বিশ্বাস থেকে মুক্ত এবং স্বাধীন হয়, সে দেশের স্বাধীনতা থেকে ইসলামের নাম বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র যদি কেউ করে, সে শুধু ইসলামের দুশমন নয়, সেই হলো স্বাধীনতার দুশমন। সুতরাং একথা আমাদের স্পষ্ট কথা, এটা আমাদের বিশ্বাসের কথা, এটা আমাদের স্পষ্ট চোখে দেখা কথা। ইসলামকে বাংলাদেশের স্বাধীনতা থেকে, বাংলাদেশের স্বাধীনতাকে ইসলাম থেকে এই মাটিতে বিচ্ছিন্ন করবার কোনো সুযোগ নেই। কাজেই এদেশের স্বাধীনতা এবং ইসলাম আজ একটি আরেকটির সম্পূরক হয়ে দাঁড়িয়েছে। ইসলামকে এদেশ থেকে মাইনাস করবার যদি কোনো চক্রান্ত হয়, 55,000 বর্গ মাইলের শেকড় শুদ্ধ টান দিবে এবং ইসলাম এবং ইসলামী চেতনাই বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ। আবার বলছি, সচেতন ভাবে বলছি, বুঝে শুনে বলছি, ইসলামের মাটির স্বাধীনতার রক্ষা কবচ ইসলামের বিরুদ্ধাচরণ করলে তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন বলে বিবেচিত হবে। ভালো লোক জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের শাসকবর্গ, বাংলাদেশের নীতি নির্ধারণী প্রত্যেকটি মানুষকে, প্রতিটি ফোরামকে, প্রতিটি দায়িত্বশীল মহলকে এই বাস্তবতাটুকু বুঝবার তৌফিক দান করেন। অল্প সময়ে সংক্ষিপ্ত কাটা কাটা কয়েকটি পয়গাম, কয়েকটি সংবাদ
কয়েকটি আহ্বান আমি আপনাদের সম্মুখে রেখে যাব। আজকে চুয়াডাঙ্গার মাটিতে যে ইতিহাস রচিত হলো, মানুষের এই যে জাগরণ, ওলামায়ে কেরামের প্রতি মানুষের এই যে অভূতপূর্ব আস্থা, এতে আলেম সমাজের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ। চুয়াডাঙ্গা ওলামা পরিষদের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ। এই পঙ্গপালের বাঁধ ভাঙ্গা জনতার স্রোত কোন রাজনৈতিক নেতার পিছনে ছুটে না, কোন রাজনৈতিক দলের জন্য অভূতপূর্ব মানুষের জাগরণ দেখা যায় না। এ জাগরণ আল্লাহর জন্য, এ জাগরণ আল্লাহর দ্বীনের জন্য। সুতরাং জনতার এই বাস বুঝতে হবে, মানুষের এই আত্মার এই চেতনা, এই প্রেরণাকে ধারণ করে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড্ডীন করতে হবে। ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ থাকেন, ইসলাম আলেম সমাজ যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পুরা মজমাকে বলতেছি, বহু মানুষ, লক্ষ জনতার এই বিশাল জমায়েত, মাঠে তিল ধারণের ঠাঁই নেই। আপনারা বিভিন্ন গাছপালায় উঠে, বাসাবাড়ির ছাদে উঠে মাহফিলে অংশগ্রহণ করেছেন। সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবো, নিজের এবং অপরের জানমালের নিরাপত্তার দিকে সকলে সতর্ক দৃষ্টি রাখবেন। খবরদার তাড়াহুড়ো করতে গিয়ে অতি আবেগী হয়ে কেউ এমন কিছু করবেন না যাতে কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। একটি দুর্ঘটনা যদি ঘটে যায়, আমাদের এই বিশাল এই বিজয়, এই মহাজাগরণ সব কিছুই একটা বিষাদে পরিণত হবে, একটা দুঃখজনক শোকের অনুষ্ঠানে পরিণত হবে। আপনারা মঞ্চের ডান দিকে যারা আছেন, মেহেরবানি করে মঞ্চের বাসের সামনে যারা আছেন, হয় বসে পড়ুন, না হয় পেছন দিকে সরে যান, দাঁড়িয়ে থাকেন। আপনারা মেহেরবানি করে এখানে দাঁড়িয়ে থাকবেন না, মানুষের সমস্যা হচ্ছে, কথা বলতে পারতেছি না। আপনারা বসে পড়েন। এই মঞ্চের যে সর্বশেষ যে বাস, এই বাসটার সামনের দিকে কেউ দাঁড়িয়ে থাকবেন না। বসার জায়গা না পাইলে মেহেরবানি করে পিছনে সরে যান, পেছনে সরে যান, পেছনে সরে যান। মানুষকে আপনারা সমস্যায় ফেলবেন না। মানুষজন দীর্ঘ সময় ধরে তারা বসে আছে কথা শুনবার জন্য। আপনারা বিঘ্ন ঘটালে তারা চিৎকার করছে, তাদের চিৎকারের কারণে আলোচনা করতে পারছি না। আপনারা একটু 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 বসেন ভাই, অল্প সময় কথা বলবেন না। মেহেরবানি করে আরেকটা অনুরোধ জানাই, আপনারা মঞ্চ থেকে একটু একটু পিছিয়ে সরান, একটু পিছনে সরে যান, আর একটু তাড়াতাড়ি কম, তাড়াতাড়ি, সময় কম, সময় কম। এই বিশাল মজমা যতক্ষণ এখানে থাকবে, দায়িত্বের বোঝা আমাদের সকলের মাথার উপর। সকলকে নিরাপদে এখান থেকে বিদায় করতে পারার মধ্যে আজকের আমাদের সম্মেলনের কামিয়াবি এবং সফলতা। আমি আবার বলছি, বাস কথা শেষ। এরপরে যা হবে সমস্ত কথাবার্তা হাত দিয়ে হবে। কি দিয়ে হবে? মুখ দিয়ে কেউ কথা বলবেন না, হাতের ইশারায় বলবেন যা বলার। ঠিক আছে কথা? আপনারা এখান থেকে কেউ দাঁড়াবেন না। বেশি সমস্যা হলে বাইরে বের হয়ে যাবেন, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার কেউ চেষ্টা করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখি আপনাকে না বললাম কথা বলতে, আপনি মাইক দিয়ে কথা বলা শুরু করলেন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা এখানে জড়ো হয়েছি, একত্রিত হয়েছি, আপনারা উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং মহব্বত রেখে এখানে এসেছেন। আপনারা আমাকে ভালোবেসেছেন, আমার প্রতি আপনাদের এই ভালোবাসা, আলেম সমাজের প্রতি আপনাদের এই ভালোবাসা, চুয়াডাঙ্গা ওলামা পরিষদের প্রতি আপনাদের এই ভালোবাসা, এটা কোনো ব্যক্তির জন্য নয়, কোন ব্যক্তির প্রতি অন্ধ ভক্তি বা অন্ধ ভালোবাসা এটা নয়। এই ভালোবাসা এজন্য যে আলেম সমাজ এ জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করছে। আমরা হকের কথাগুলো বলছি,
এজন্য আপনারা আমাদেরকে ভালোবেসেছেন। আল্লাহ সাক্ষী থাকুন, আপনারাও সাক্ষী থাকেন। যারা আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত এবং ভালোবাসা রেখে আমাদের প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। আমাদের এই পারস্পরিক মহব্বত, আন্তরিকতা এবং এই ভালোবাসা, এটা এতটা গভীর, এতটা শক্তিশালী যে পৃথিবীর কোনো ঝড় তুফান এই ভালোবাসার সম্পর্ককে ছিন্ন করতে পারে না। এমনকি কিয়ামতের বিভীষিকাও দুই মুমিনের ঈমানের ভিত্তিতে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ককে ছিন্ন করতে পারে না। মুমিনের এই ভালোবাসা দুনিয়াতেও অটুট থাকে, আখিরাতেও অটুট থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করতে পারবে, যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করতে পারবে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। কয় কাজ? মান আহাব্বা লিল্লাহ